নির্বাচনের মাস দুয়েক আগে থেকে বড় সব রাজনৈতিক দলগুলোর ভোট চাওয়ার বিজ্ঞাপনে ছেয়ে যায় ঢাকার রাজপথ। অলিগলি এমনকি সরকারি স্থাপনাও দখলে নেয় রাজনৈতিক দলের নেতারা। এবার পোস্টার নিষিদ্ধ করা হয়েছে নির্বাচনী প্রচারে। তফসিলের পর ৪৮ ঘন্টা পেরিয়ে যাওয়ার মধ্যে অনেকেই নিজ উদ্যোগে সরিয়েছে পোস্টার ব্যানার, তবে রয়ে গেছে অধিকাংশ পোস্টার। ঢাকার বেশিরভাগ এলাকা থেকে সিটি কর্পোরেশনও সরিয়ে নিয়েছে নির্বাচনী বিজ্ঞাপন। অনেক প্রার্থীকে চিঠির মাধ্যমে সতর্ক করেছে নগর প্রশাসন। প্রার্থীদের সহযোগিতা ছাড়া পরিচ্ছন্নতার এ কাজ চ্যালেঞ্জিং বলছেন ঢাকা উত্তরের প্রশাসক। গত ২ মাসে আমরা প্রায় ৩.৫ লাখ ব্যানার পোস্টার আমরা অপসারণ করেছি শুধুমাত্র রাজপথ থেকে। দ্যাট মিনস অলিগলির কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটা সিগনিফিকেন্টলি হাই হবে। বড় বড় প্রার্থী যারা আছেন যাদের পোস্টার ব্যানার বেশি, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে আপনারা পোস্টার ব্যানারগুলো সরিয়ে নেন। কর্মী সমর্থকরা তার নিজ দায়িত্বে এটা খুলছেন, সাথে সাথে যেখানে যেখানে বাদ রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন রিমুভ করে দিচ্ছি। ঢাকাকে পরিচ্ছন্ন রাখতে এবার পোস্টার নিষিদ্ধের সিদ্ধান্তকে যথার্থ মনে করছেন বিশেষজ্ঞরা। যে ব্যক্তির থাকবে তাকে চিঠি দিয়ে বলতে হবে যে আপনার অমুক অমুক জায়গায় পোস্টার রয়ে গেছে, অমুক যে ব্যানার আছে, আপনাকে 3 দিন সময় দেবে, এর মধ্যে আপনি রিমুভ করুন। কোনো আদেশ যখন ইলেকশন কমিশন থেকে দেওয়া হয় তা অবশ্যই প্রতিপালন করার জন্যই দেওয়া হয়।